সকালবেলা পুজো সেরে এসে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাসকালাইয়ের ডাল। কালাইটা একটু ভালো করে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি আর কি। একবারে প্রেশারের মধ্যেই ভেজে নিচ্ছি, ভেজে ধুয়ে ভালো করে এখানেই সিটি দিতে বসিয়ে দিব। একটু লাল লাল করে মাসকালাইটা ভেজে নেব। এই দেখো, এই যে খোসা ছাড়ানো মাসকালাই। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতটা অফ করে দিয়েছি, এখনই মাঠটা ঝরিয়ে নেব। তো এই তো চলো রান্নাবাড়ি করি। ওদিকে ঘরের কাজকর্ম পড়ে আছে, অনেকটা বেলা হয়েছে, অনেক বেলা হয়েছে। পুজো করে উঠে দোকানে বসেছিলাম, ওর বাবা একটু বাইরে গেছিলো কাজে, ওই জন্য আমাকে দোকানে একটু বসতে হলো। বাবান যেহেতু নেই, পরীক্ষা দিতে গেছে, তো কেবলই নেমে আসলাম। নেমে এসে একটু জল খাবার খেলাম, খেয়ে রান্না বসালাম। খুব খিদে পেয়ে গেছিলো, তো প্রসাদ খেলাম। আর প্রসাদ মুখে দিয়ে একটু তরকারি দিয়ে তরকারি খেলাম। তো এই তো হচ্ছে। আর এখন রান্না বসিয়েছি দুপুরবেলা রান্নাটা সেরে ফেলি, তারপরে ঘরের কাজ করব। রান্না করতে করতেই ঘরের কাজ করব। এই যে মাঠটা ঝরাবো, আর হচ্ছে এখানে মাসকালাইয়ের ডালটা সিটি দিতে বসাবো। আর সকালবেলা তরকারি করে রেখেছিলাম, মানে বাবানের তো পরীক্ষা ছিল, সকালে ভাত পনিরের তরকারি সব হয়ে গেছিলো। ওটাই তুতানও খেয়েছে, বাবানও খেয়েছে। ওর বাবা পরোটা খেয়েছে, পরোটা করে দিয়েছিলাম। তো ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে সকাল সকাল, বুঝতেই পারছো, যেহেতু পরীক্ষা। শুভ দুপুর বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে মাছ। অনেক দিন পর আজকে মাছ রান্না হচ্ছে, মানে আমিষ রান্না হচ্ছে। কয়েকদিন ধরে নিরামিষ চলছিল, একদম সেই যে একাদশীর আগের দিন থেকে নিরামিষ চলছে। আজকে হচ্ছে আমিষ রান্না। তো আজকে আমেরিকান রুই নিয়ে এসছে, আর গোটা মাছটাই কিনেছিল, ওই জন্য ডিম, এই যে অল্প করে ডিম বের করলাম। অনেকটা ডিম পেয়েছিল, প্রায় মনে হয় 400 গ্রাম মতো ডিম ছিল মাছটার পেটে। তো আমেরিকান রুইয়ে তো জানোই তোমরা, ডিম না হলে তেল থাকেই, মানে তেল চর্বি আর কি। তো এই আজকে আমাদের যে আমেরিকান রুই নিয়ে এসছে, সেটাতে আজকে ডিম বেরিয়েছে। তবে বহু বছর পর, আমার মনে হয় সংসার জীবনে প্রথম আমেরিকান রুই। কোনোদিনও আমেরিকান রুই আনে না। আমি বললাম যে আমেরিকান রুই পাওয়া যায় না, নিয়ে এসো। তো ওই জন্য আমেরিকান রুই নিয়ে এসছে আজকে। আর আজকে আমি এটা আলু বেগুন দিয়ে ঝোল করব, টমেটো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। তো এই তো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ডিমটাকে পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে ভালো করে বড়া করব ডিমটাকে। অনেক দিন পর ডিমের বড়া। ডাল হয়ে গেছে, ডিমের বড়া আর মাছের ঝোল, এইভাবে আজকে দুপুরে রান্নাবাড়ি। সময়টা তো ভীষণ তাড়াহুড়ো থাকে, কেননা ওই সময়টা আর অন্য কিছু ভিডিও অন করে ক্যামেরা করে, সত্যি কথা বলতে কি, কথা বলার মতো আর ফুরসত থাকে না। তো ওই জন্য ঝটপট করে রান্নাবাড়ি করে দিয়ে আর চলে গেছিলাম পুজো করতে। ওদেরকে খেতে দিয়ে, সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে আমি পুজো করতে গেছি। কেননা না হলে না পুজোয় মনটা ঠিক স্থির থাকে না, কখন খেতে দেবো, বেলা হয়ে যায়। সকালবেলার খাবার তো একটু টাইমলি, সকালবেলা জল খাবারটা খেলে সুবিধে হয়। তো ওই জন্য 10টা সাড়ে 10টার মধ্যে ওদের খাবারটা কম। বাবান তো 9:30টার মধ্যে খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। আর তারপরে তুতান খেলো, ওর বাবা খেলো। তুতান ভাত খেয়েছে পনিরের তরকারি দিয়ে, আর হচ্ছে ওর বাবা হচ্ছে পরোটা করে দিলাম, পরোটা আর পনিরের তরকারি দিয়ে জলখাবার করেছে। আমি পুজো করে উঠে জলখাবার খেলাম, প্রসাদ মুখে দিলাম। আর ওই যে এখানে একটা মন্দির থেকে খিচুড়ি দিয়ে পাঠিয়েছিল, মানে শিবরাত্রির। তো ওই জন্য একটু খিচুড়ি প্রসাদ মুখে দিলাম আর ফলমূল মুখে দিলাম, দিয়ে এই যে রান্না বসিয়েছি। তো চলো ভাত আর ডালটা করে নিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজ করব। বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, একটা বিছানা তোলা হয়েছে। আর একটা বিছানা বাবা না তুতান একটু দেরি করে উঠলো, উঠে ওরা পরীক্ষা দিতে চলে গেল, মানে ওরা উঠলো আর আমার ব্যস্ততা শুরু হয়ে গেল কাজে। তো ওই জন্য আর ওই বিছানাটা তোলা হয়নি। কাপড় কাচা হয়ে গেছে, কাপড় মেলে দিয়ে চলে এসেছি। ঘর ঝাড় মোছা সব হয়ে গেছে আর কি। তো গুছানো বাকি আছে, গুছাতে তো হয়, তাই না? ঘর দুয়ার নোংরা থাকলে, এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না। তো চলো ঝটপট করে এই কাজগুলো, রান্নাটা সারতে ওইদিকে ঘরের কাজগুলোও করবো। তো চলো এখন ঝটপট করে ঘরের কাজগুলো সারি, আবার এদিকে রান্নাও সারি। এইবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমেরিকান রুইয়ের না পেটিগুলো ভালো হয় না, পেটিগুলো খুব পাতলা পাতলা হয়, ভীষণ পাতলা হয় পেটিগুলো। মানে পেটে এত ডিম আর এত চর্বি থাকে যে ওর পেটটা মানে পাতলা থাকে, থলথলা থাকে। তো এই কটা দিলাম একটু আলু বেগুন দিয়ে। আর তুতানের হচ্ছে আলু বেগুন দিয়ে পছন্দ না, ওই জন্য ওটা একটু মশলা দিয়ে ঝোল করবো, ওই জন্য কয়েক পিস রেখে দিলাম। আজকে 2 রকমের মাছের ঝোল আর ডিমের বড়া ভাজা আর ডাল, এই তো হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো এটা হয়েই এসছে মোটামুটি, এটা নামিয়ে ফেলবো। আর মশলা দিয়ে এখন মাছটাকে কষিয়ে ওকে একটু করে দেবো ওর জন্য। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আলু বেগুনের ঝোল নামিয়ে নিয়েছি, কড়াই থেকে ঢেলে বাটিতে দিয়ে দিয়েছি। আর একটু আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা।
ধনেপাতাটা কুচি কুচি করে কেটে একটু ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো, এই মাছটা করব মশলা দিয়ে। এর মধ্যে দিয়েছি ঝালের গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো আর কি, পোস্ত বাটা, পোস্ত কাঁচা লঙ্কা বাটা, একটু ঝালের গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, মিষ্টি, লবণ, পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচশমড়া দিয়েছি, কালো জিরা না, পাঁচশমড়া তেলের মধ্যে দিয়ে সর্ষের তেলে রান্নাটা করছি। এখন এটাকে ছেড়ে দিলাম, আর এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। একটু দিব টমেটো কুচি, টমেটোটাকে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি, দিয়ে দেবো টমেটোটা। এইভাবে মাছ রান্না কিন্তু খুব টেস্টি হয়, তবে আমি পেঁয়াজ রসুন কিছুই দিইনি। পেঁয়াজ রসুন দিয়ে মাছ আমার ভালো লাগে না, কারণ পেঁয়াজ রসুনের রান্না খেলে আমার সারাটা দিন ঢেকুর উঠতে থাকে, ভীষণ রিচ হয়ে যায়। ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়া, আর মা সত্যি কথা বলতে কি আমরা ছোটো থেকে পেঁয়াজ রসুন দিয়ে মাছ খাইনি কোনোদিনও, মানে রেয়ার। বিয়েবাড়ি টিয়েবাড়ি ছাড়া আমরা পেঁয়াজ রসুন দিয়ে মাছ বাড়িতে অন্তত আমাদের হতো না, ওই জন্য আমরাও পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করি না খুব একটা। তো এখন হচ্ছে মাছটাকে সুন্দর করে আমি রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো, আর নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। তো চলো মাছটা এখন ধীরে ধীরে রান্না হোক। রান্নার সমস্ত কাজকর্ম কমপ্লিট, এবারে তো ঘর পরিষ্কার করতে হবে, তো ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, তারপরে যাব। রান্না করতে করতে মানে ওইদিকে খুব একটা করে উঠতে পারিনি, গুছোতে পারিনি, কিছুটা হয়েছে কিছুটা পড়েই আছে। তো ভাবলাম অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, তারপরে সব কিছু করব। তো এই যে খাওয়া দাওয়া বসে গেছে, সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এই তো প্রতিদিনের একই, সকালে ওঠো, স্নান, পুজো, ছেলেপেলেদের স্কুল কলেজ, খাওয়া দাওয়া, রান্নাবাড়ি সব কিছু, মানে এত কিছু করে বিকেলবেলাটা তখন মনে হয় না যে আর কিছু করি বা কোথাও যাই। তখন বেলা বাজে 4টা, আর এখন হচ্ছে আমি ঘর গুছাতে এসেছি। আজকে আর সত্যি কথা বলতে কি, আজকে আর আমি পারিনি সকালের দিকে ঘরগুলো পরিষ্কার করতে, জাস্ট খালি বিছানাটা তুলে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি বক্সটা খুলবো, আর বক্সটা খুলে তা খোলার কারণটাই হচ্ছে যে তুতান আর বাবানের হচ্ছে গরম লাগছে, ওই ভারী আর নিতে পারছে না। তো এখন ভারীগুলো ভরে দেবো আজকে, আর হালকা ঢাকা বের করব। বুঝতেই পারছো তোমরা, শিবরাত্রি হয়ে গেল মানে কি গরমের, মানে গরম পড়েই গেল বলতে গেলে। তো ভালোই গরম লাগছে রাত্রেবেলা করে, ওরা অস্থির হয়ে যাচ্ছে ওই ভারী ঢাকাতে, এখনও ভারী ঢাকাগুলোই আছে। তো ওই জন্য হচ্ছে এখন বক্সটা খুলবো, একটু বক্সটা খুলে হচ্ছে হালকা ঢাকা বের করবো, আর ভারী ঢাকাগুলো ঢুকিয়ে দেবো। তো রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম আজকে আমেরিকান রুইয়ের মশলা দিয়ে মাখা পোস্ত দিয়ে মাখা করেছি, আর হচ্ছে একটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি। তো বুদ্ধদাকে দিয়েছিলাম আজকে দুপুরবেলা খেতে, মানে আমাদের দোকানের যে থাকে আর বুদ্ধদা, ও ওইখানে ভাত খাতে, বলে বৌদি রান্নাটা খুব ভালো হয়েছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা ভীষণ সুন্দর হয়েছে। তো এই তো অনেকক্ষণ ওইদিকে রান্নাঘরে ঢুকলে একবার, আর গীতাদি নয় তো আমার খুব সমস্যা হয়ে গেছে, প্রচুর কাজ ভাই, কি বলবো, সব কিছু একা হাতে করতে হচ্ছে, ওই জন্য বেলা হয়ে যাচ্ছে ঘরগুলো পরিষ্কার করতে। তো চলো বক্সটা খুলি, আর লেপগুলো সব ভরে দিই, আর ভারী লেপগুলো ভরে দিয়ে এখন হালকাগুলো বের করি, ঝটপট করে কাজগুলো সেরে দিই।
চা হয়ে গেছে আমার আর তুতানের লাল চা, আর ওর বাবার হচ্ছে দুধ চা। দুধ চাটা এখন ছাঁকবো। আর এই যে দুধ চা, এই দেখো দুধ চা ধোয়া উঠছে একেবারে, দেখছো তো। আর সাথে নেব সিঙ্গারা, আজকে সিঙ্গারা কিনেছি, লাল চায়ের সাথে সিঙ্গারা। সন্ধ্যাবেলাটা বেশ জমিয়ে একটু চা খেতে খেতে গল্প আর সিঙ্গারা খাওয়া হবে। চলো চা আর সিঙ্গারা খাই। এই দেখো চা, আর এই যে সন্ধ্যাবেলার টিফিন, সিঙ্গারা আর জিলাপি। দারুণ সুন্দর এই জিলাপিটা খেতে, দারুণ টেস্ট, মুচমুচা, খুব সুন্দর টেস্ট।